কি অবস্থা সবার? এনিমেশনসি চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 91 এবং 92 সম্পর্কে জানতে চলেছি। তো আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আশা করছি তোমরা তোমার ছোট ভাইকে একটু সাপোর্ট করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই অরোচিমারু বলে, তো প্রিপারেশন শেষ? কাবুটো উত্তর দেয়, হ্যাঁ সব প্রস্তুত। অরোচিমারু বলে, অবশেষে এখন আমি একটা নতুন দেহ পেতে যাচ্ছি। তারপর সে বলে, যাও কাবুটো, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর কাবুটো সেখান থেকে চলে যায় আর কাবুটো যায় ইউকিমারুর কাছে আর বলে, সবকিছু রেডি হয়ে গেছে ইউকিমারু, এখন আমাদের যাওয়ার সময় হয়েছে। ইউকিমারু বলে, আমরা কি সেই জায়গায় যাচ্ছি যেখানে আমি আগেও গিয়েছিলাম? কাবুটো বলে, ওটা নিয়ে চিন্তা করো না, লর্ড অরোচিমারু তোমার উপর অনেক আশা রেখেছে। এরপর আমরা দেখতে পাই গুরেনকে। সে বলে, তো এখন শুধু এই কজন লোকই বাকি আছে। তারপর সে নিচে গিয়ে বলে, আজকের জন্য এতটাই যথেষ্ট, বাকিরা আমার পেছনে এসো। সবাই গুরেনের পেছনে হাঁটতে থাকে। এরপর তারা বাহিরে বেরিয়ে আসে। অন্যদিকে কাবুটো মনে মনে ভাবছে, অরোচিমারু প্ল্যান সফল হতে হলে এই টেস্টটা অবশ্যই সফল হতে হবে, তখনই আমি ইউকিমারুকে গুরেনের হাতে দিতে পারবো। ইউকিমারু বলে, জানি না কতক্ষণ লাগবে। এরপর কাবুটো আর ইউকিমারু চলে যায়। অন্যদিকে নারুটো আর জিরায়া ঘুরে বেড়াচ্ছিল। জিরায়া তখন একজন মেয়েকে বলে, তুমি যে ডাম্বলিং এনে দিলে সেটা খুব দারুণ স্বাদের। কিছুক্ষণ পর তারা এক জায়গায় পৌঁছে যায়। নারুটো বলে, অবশেষে আমরা এসে গেছি, এখন চলো ট্রেনিং শুরু করি। জিরায়া বলে, ভুলো না, তার আগে তোমার হাতটা ঠিক করতে হবে, আর তার জন্য হট স্প্রিং চিকিৎসার জন্য দারুণ। এরপর তারা দুজনেই হট স্প্রিং এ যায়। জিরায়া খুব এক্সাইটেড ছিল, কিন্তু সে দেখতে পায় সেখানে তারা দুজনই আছে। এটা দেখে জিরায়া হতাশ হয়ে যায় আর সে বলে, আমি তো মেকআউট সিরিজের জন্য রিচার্জ করতে চেয়েছিলাম, মনে হচ্ছে সেটা এখানে সম্ভব নয়। যাই হোক, তোমার হাতও এখানে সেরে উঠবে। নারুটো তখন কিছু বিড়বিড় করতে থাকে। জিরায়া বলে, জানি তুমি মাঝে মাঝে খুব বিরক্তিকর হয়ে যাও। নারুটো তখন জিরায়ার বুকে পুরনো ক্ষত দেখতে পায়, যেটা নাইনটেলস এর কারণে হয়েছিল। জিরায়া সেটা লুকিয়ে ফেলে এবং বলে, এটা নিয়ে চিন্তা করো না, আমি ঠিক আছি। নারুটো তখন বলে, আমি অনেক কঠোর ট্রেনিং করেছি, যাতে আমাকে শুধু নাইনটেলস এর শক্তির উপরে নির্ভর করতে না হয়। এত ক্ষমতা থাকার পরেও আমি মানুষকে আঘাত করে ফেলি। আপনি কি আমাকে নতুন কোনো জুৎসু শিখাতে পারেন? জিরায়া তখন হেসে ওঠে আর বলে, দেখো তুমি এখন একজন অভিজ্ঞ শিনোবির মতো কথা বলছো। ওইদিকে কিভা মনে মনে বলে, অরোচিমারু, হ্যাঁ আমি শপথ করছি আমি কখনোই আকামারুকে আঘাত পেতে দেব না। হিনাতা তখন জিজ্ঞেস করে, কিভা তুমি কি ভাবছো? কিভা বলে, আমি ভাবছিলাম যখন আমরা সাসকেকে খুঁজতে বেরিয়েছিলাম তখন আমাদের কি হয়েছিল। তখন কাকাশি বলে, তুমি কি এখনই নার্ভাস হয়ে যাচ্ছ? কিভা বলে, না, যখন শুনেছি শিকেমারু আর নারুটো মিলে হিদেনকে হারিয়েছে তখন থেকে আমি প্রমাণ করতে চাই আমি কতটা ট্রেনিং করেছি। আর শিনো তখন বলে, আমি বেশি কোনো মিশনে যাইনি, এমনকি নারুটো আমাকে চিনতে পারেনি। কিভা বলে, আরে তুমি যে মুখে মাস্ক পরে রাখো তাহলে তো তোমাকে কেউই চিনবে না। শিনো বলে, বিষয়টা সেটা না, ও তো আমার সহযোদ্ধা ছিল, ওরা আমায় চিনতে পারার কথা ছিল। হিনাতা বলে, তোমরা দুজনের ঝগড়া বন্ধ করো, আমিও যাচ্ছি নারুটোকে দেখাতে যে আমি কতটা শক্তিশালী হয়েছি। কাকাশি তখন মনে মনে ভাবে, সবাই অনেক শক্তিশালী হয়ে উঠেছে। অন্যদিকে নারুটো বলে, আমি কি এখনো একটু হলেও শক্তিশালী হয়ে উঠেছি? জিরায়া বলে, হ্যাঁ, আগের চেয়ে তুমি অনেক বেশি শক্তিশালী হয়েছো। এরপর সে জিজ্ঞেস করে, নারুটো তুমি কি এখনো সেইভাবে অনুভব করো যেভাবে 3 বছর আগে করতে? নারুটো তখন বলে, অবশ্যই, আমি কখনো আমার প্রতিশ্রুতি সম্পর্কে ভুলি না, এটাই আমার নিনজা ওয়ে। জিরায়া তখন মনে মনে ভাবে, আমিও একসময় এমনই অনুভব করতাম আমার বন্ধুর জন্য। মনে হচ্ছে নারুটো সেই রকম অনুভব করছে। সাসকেকে ফিরিয়ে আনতে সে যে কোনো কিছু করতে প্রস্তুত। জিরায়া বলে, তুমি কিছুটা পরিবর্তন হয়েছে বটে। নারুটো বলে, হ্যাঁ, আর যদি আমি সাসকেকে ফিরিয়ে আনতে চাই তবে আমাকে আরো শক্তিশালী হতে হবে। জিরায়া তখন মনে মনে বলে, হয়তো সে সত্যি এটা করতে পারবে। সে বলে, যারা তোমার চিন্তা করে তারাই তোমার ঘর, এটা তুমি সবসময় মনে রেখো। নারুটো এই কথা শুনে অনেক শান্তি অনুভব করে। ওইদিকে আমরা দেখতে পাই কাকাশি বলে, এটা নিশ্চয়ই সেই আনবুর চিহ্ন। কিবা তখন বলে, আমার মনে হচ্ছে আমি কারো গন্ধ পাচ্ছি। কাকাশি তখন বলে, আমার মনে হয়েছিল আমার নাকই শুধু তীক্ষ্ণ। এরপর তারা সবাই এগিয়ে যায়। তখনই শিনোর কাছে একটা পোকা এসে খবর দেয় আর শিনো সবাইকে ইশারা করে বলে সামনে যেতে। সবাই ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করে আর ওরা দেখতে পায় একজন লোকের গায়ে কার্জমার্ক লাগানো আছে আর সে বলছে, আমাকে বাঁচাও। কেউ তখন বুঝতে পারছিল না কি হচ্ছে এখানে। তখন হিনাতা বলে, এখানে আরো অনেক মানুষ আছে। শিনো তার ইনসেক্ট গুলো তখন ভিতরে পাঠায় আর ওরা দেখতে পায় ভিতরে অনেক মৃতদেহ পড়ে আছে। আর শিনো বলে, এখানে নিশ্চয়ই লড়াই হয়েছিল। এরপর উপর থেকে অনেক পাথর পড়তে শুরু করে।
কিছুক্ষণ পর কাকাশি বলে, ভালো কাজ করেছো আকামারু। কিবা বলে, তাহলে ওরা আমাদের জন্য ফাঁদ তৈরি করেছিল? শিনো বলে, না, এটা ছিল প্রমাণ মুছে ফেলার জন্য আর এই হাইডআউটকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিবা বলে, এটাই একমাত্র অরচিমারুর কাজই হতে পারে। অন্যদিকে গুরেন বাকি লোকদের নিয়ে বেরিয়ে যায়। কাকাশি বলে, আমরা অরচিমারুর হাইডআউট খুঁজে পেয়েছি। আর শিনো তখন বলে, কিন্তু এই মিশন ব্যর্থ, আমরা এভাবে লিভ ভিলেজে যেতে পারবো না, আমাদের আরো তথ্য দরকার। হিনাতা বলে, হ্যাঁ, তবে একটা ক্লু তো আছে, ফাঁদটা খুব বেশি দিন আগে বসানো হয়নি। কাকাশি বলে, তুমি ঠিক বলেছো, তারা বেশি দূর যেতে পারেনি। শিনো বলে, চিন্তা করো না, আমি আমার ইনসেক্ট গুলো পাঠাচ্ছি। ইবে তখন বলে, আরে এই কাজের জন্য যদি কেউ মাস্টার হয় সেটা আমি আর আকামারু। হিনাতা বলে, আমাকেও ভুলে যেও না। অন্যদিকে গুরেন আর তার দল এগিয়ে যায়। একজন তখন বলে, ও আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আরেকজন লোক বলে, আমাদের মনে হচ্ছে অরচিমারুর কাছে নিয়ে যাচ্ছে। এরপর তাদের মনে পড়ে অরচিমারু কিভাবে তাদের উপরে ভয়ঙ্কর পরীক্ষা চালাতো। সবাই তখন ভয়ে কাঁপতে থাকে। এরপর তারা গোপনে প্ল্যান করে, গুরেনকে সরিয়ে দিলেই আমরা মুক্ত হয়ে যাব। গুরেন তখন বলে, এখানে থামার তোমাদের অনুমতি কে দিয়েছে? লোকগুলো তখন বলে, আমরা তোমাকে মেরে ফেলবো। গুরেন তখন হাসতে থাকে আর গুনতে থাকে আর বলে, তোমরা মাত্র 16 জন। এরপর একজন আক্রমণ করে, কিন্তু গুরেন খুব সহজেই এটা থেকে বেঁচে যায় এবং সে ক্রিস্টাল স্টাইল ব্যবহার করে। ওইদিকে শিনোর ইনসেক্ট জানায় শত্রুদের অবস্থান পাওয়া গেছে। অন্যদিকে কিছু লোক গুরেনকে নিয়ে কথা বলছিল। তারা বলে ওরা জানেই না যে ওরা কাদের সঙ্গে লড়াই করছে, ওরা একদম বোকা। তখন গুরেন এসে হাজির হয় আর বলে, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা খুব চালাক। ঠিক আছে, তাহলে এসো। সবাই তখন মাথা নিচু করে, ঠিক আছে, আপনি যেমন বলবেন। গুরেন তখন মনে মনে ভাবে, এমনিতেই অরচিমারুর সঙ্গে একা দেখা করা ঠিক হবে না, যদি ওরা আমাকে ঠকায় তাহলে ওরা সবাই মরবে। এইদিকে টিম কাকাশিকে দেখা যায়। হিনাতা বলে, ওরা তাদের প্রতিপক্ষকে ক্রিস্টাল প্রিজমে বন্দি করেছে, এমনকি শিনের ইনসেক্টগুলোরও একই অবস্থা ছিল। কাকাশি বলে, এটা অসম্ভব। অন্যদিকে দেখা যায় জিরায়া নারুটোকে বলে, তো তুমি ট্রেনিং এর জন্য তৈরি তো? চলো আগে একটা সহজ জুৎসু ট্রাই করি, তোমার উইন চাকরা ব্যবহার করে। নারুটো বলে, সহজ জুৎসু? জিরায়া বলে, মনে আছে শেষবার যখন আমরা ট্রেনিং করেছিলাম? নারুটো বলে, আমরা তো অনেক ট্রেনিং করেছি, কোনটার কথা বলছেন? জিরায়া বলে, সেই জুৎসু যেখানে টোডোরা যুক্ত ছিল। নারুটোর তখন মনে পড়ে যায় যখন সে গামাবুন্দা আর গামারিকির সঙ্গে ট্রেনিং করেছিল। সেই ট্রেনিংটা নারুটোর ভালো যায়নি, সেটা ভেবে নারুটো ভয় পেয়ে যায়। জিরায়া বলে, এটা এক ধরনের কম্বিনেশন জুৎসু, যার মাধ্যমে শক্তিশালী একটা টেকনিক তৈরি হয়। নারুটো বলে, হ্যাঁ মনে আছে, যখন আমরা আকাতসুঙ্কির সঙ্গে লড়েছিলাম তখন ইয়ামাটো তার ওয়াটার স্টাইল জুৎসু আর আমার উইন স্টাইলের সাথে মিশিয়ে ব্যবহার করেছিল। তখন জিরায়া বলে, ঠিক এটা সেই রকমেরই। তারপর সে সামানিং জুৎসুর ব্যবহার করে আর গামারিকিকে ডাকে। গামারিকিকে দেখে নারুটো ভয় পেয়ে যায় আর বলে, এটা এখানে কি করছে? গামারিকি বলে, আমি ওর সঙ্গে ট্রেনিং করব না। নারুটো বলে, এত ব্যাং আছে, কিন্তু আপনি একই কেন ডাকলেন? জিরায়া বলে, তুমি কি জুৎসু শিখবে নাকি শুধু প্রশ্ন করবে? আর শেষে গামারিকি রাজি হয় আর বলে, ঠিক আছে। তখন নারুটো বলে, কেননা আমরা দুইজনে মিলে নতুন একটা জুৎসু বানাই, তাহলে কেমন হয়? জিরায়া বলে, আমি সবসময় তোমার পাশে থাকবো না, কিন্তু তুমি ওকে যে কোনো সময় ডাকতে পারো। যাই হোক, আমি আগে তোমাকে দেখাচ্ছি। এরপর জিরায়া আর গামারিকি মিলে একটা জুৎসু পারফর্ম করে, যেটা অনেক ভয়ঙ্কর ছিল, যা দেখে নারুটো একদম উত্তেজিত হয়ে যায়। জিরায়া তখন বলে, তার আগে তোমাদের দুজনকে অনেক প্র্যাকটিস করতে হবে। এরপর তারা দুজন নাচতে শুরু করে। ভাই, এটা দেখে অনেক হাসি পেয়েছিল আমার। আর শেষ দৃশ্যে আমরা অরচিমারুকে দেখতে পাই। সে সাসকেকে বলে, আমি তোমার ট্রেনিং দেখতে চাই যে তুমি এখন পর্যন্ত কি শিখেছো। সাসকে বলে, আমি প্রস্তুত, বলো কখন শুরু করব। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা সামনের এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইউকিমারু আর কাবুটো কোথাও যাচ্ছিল। তখন ইউকিমারু একটি গাছ দেখে। কাবুটো বলে, এটাকে ক্যাকটাইল বলে, একবার এটাকে ছুঁয়ে দেখো। ইউকিমারু সেটিকে ছুঁয়ে খুব খুশি হয়ে যায়। এরপর তারা এগিয়ে যায়। কাবুতো বলে, এটা সেই ঝিল। কিছুক্ষণ পর দেখা যায় তারা নৌকায় কোথাও যাচ্ছে। ইউকিমারু সেই ঝিলের পানি খেয়ে টেস্ট করে আর বলে, এটা সত্যি, ঝিলের পানি সমুদ্রের পানির মতো নোনা নয়। তখন তারা সামনে কিছু অনুভব করে। কাবুটো তখন নৌকা চালানো বন্ধ করে আর বলে, এই জায়গা একদম পারফেক্ট আছে। ইউকিমারু তখন হেসে ফেলে। এটা দেখে কাবুটো বলে, তুমি হাসছো কেন? ইউকিমারু বলে, আমার মনে হলো আমরা কিছু মজার করতে যাচ্ছি। কাবুতো বলে, হ্যাঁ ঠিক বলেছো, এটা তোমার কপালে লাগিয়ে দাও। ইউকিমারু ঠিক তাই করে, তার কপালে সেটাকে লাগিয়ে নেয়। এরপর কাবুটো তাকে কিছু খেতে দেয়। কাবুতো বলে, এটা খাও, এতে তোমার ভেতরের চাকরা বেরোতে শুরু করবে। তারপর তে হেসে বলে, মানে একটু ইন্টারেস্টিং হবে। ইউকিমারু সেটা খেয়ে ফেলে এবং সাথে সাথে তার শরীর থেকে প্রচুর চাকরা বেরোতে থাকে। এরপর দেখা যায় পানির নিচ থেকে বুদবুদ উঠছে। কাবুটো মনে মনে ভাবে এখন সে বেরিয়ে এসেছে। তা কিন্তু ইউকিমারুর অবস্থা খুব ভালো ছিল না, পানি থেকে কিছু একটা বেরিয়ে আসছিল।
এটা দেখে কাবুটো বলে তাহলে এটা সত্যি, এখানেই আছে সে। হ্যাঁ, এখন আমরা এটাকে ব্যবহার করতে পারবো লর্ড অরোচিমারু। এরপর আমরা দেখতে পাই কাকাশি সামান করছে পাকুনকে। পাকুন এসে বলে তুমি আমাকে ডাকলে কাকাশি? কাকাশি বলে আসার জন্য ধন্যবাদ পাকুন, এটাকে লিভ ভিলেজে নিয়ে যাও এবং লেডি সুনারেকে বলো এটাকে অ্যানালাইসিস করতে। পাকুন জিজ্ঞেস করে এটা কি জিনিস? কাকাশি বলে এটা একটা জুৎসু যা শিনোর ইনসেক্টের উপরে ব্যবহার করা হয়েছে, এটা অরোচিমারুর লোকদের কাজ। পাকুন বলে আবার সেই অরোচিমারু? কাকাশি বলে পায়ের ছাপ দেখে মনে হচ্ছে ওরা 5-6 জন, আমরা ওদের পিছু নিচ্ছি, তুমি ভিলেজে ফিরে যাও। পাকুন তখন চলে যায়। এরপর কাকাশি বলে ঠিক আছে, এখন আমরা এগিয়ে যাই, সবাই ছড়িয়ে পড়ো। এরপর দেখা যায় কোথা থেকে গুরেন বেরিয়ে আসছে। একজন লোক বলে চিন্তা করো না, আমি এখানটা দেখছি। গুরেন তখন চলে যায়। পেছনে মুখোশ পরা একটা লোক বলে এই মহিলাটা আমাদের উপরে বিশ্বাস করে না, অরোচিমারুর গোপন আস্তানাটা যেন আমরা না জানি, তাই আমাদের এখানে রেখেছে। কিন্তু অন্যজন বলে সে খুব চালাক মহিলা, তাই আমাদের ওর উপরে ভরসা করা উচিত। তারপর আমরা দেখতে পাই জিরায়া বলছে ভালো কাজ করেছো নারুটো, প্র্যাকটিস চালিয়ে যাও। ঠিক তখনই কিছু মেয়ের হাসির শব্দ শোনা যায়, আর প্রতিবার যেমন হয় জিরায়া আবার রিচার্জের জন্য চলে যায়। গামাকিচি বলে তুমি একটা জুৎসু শিখতে পারছো না। নারুটো তখন রেগে বলে আমার দোষ না, তুমি শেখাতে জানো না। এরপর সে চলে যেতে থাকে। গামাকিচি তাকে আঘাত করে আর এতে নারুটো অনেক রেগে যায়, আর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আর লড়াই করতে করতে তারা নিচে পড়ে যায় যেখানে জিরায়া রিচার্জ করছিল, আর সব নষ্ট হয়ে যায়। জিরায়া তখন খুব রেগে যায়, আর জিরায়া বলে নারুটোর ক্ষেত্রে আমি বুঝতে পারছি, কিন্তু তোমার থেকে এটা আশা করিনি গামারিকি। গামারিকি বলে দুঃখিত জিরায়া, কিন্তু এই ছেলেটা। আর জিরায়া তখন বলে এটা একটা কোলাবোরেশন নিনজুৎসু, এটাতে তোমাদের শরীরের মন এক হতে হবে। গামারিকি বলে ঠিক বলেছো তুমি, কিন্তু আমরা এতে কম্প্যাটিবল নই। নারুটো বলে হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো, আমরা একে অপরের সঙ্গে মানাই না, যদি আমরা অন্য কাউকে পেতাম তাহলে ভালো হতো। জিরিয়া বলে আইডিয়াটা খারাপ না, কিন্তু এই অবস্থায় তুমি কাউকে সামান করবে কিভাবে? নারুটো বলে আপনি ভুলে যাচ্ছেন আমি কত দ্রুত সেরে উঠতে পারি। সে নিজের প্লাস্টার তখন ভেঙে ফেলে আর সামানিং জুৎসুর ব্যবহার করে, আর হাজির হয় দুইটা বিশাল ব্যাঙ। এদের দেখে নারুটো অবাক হয়ে যায়, আর জিরায়া বলে ওয়াও তোমরা দুজনে অনেক বড় হয়ে গিয়েছো। নারুটো বলে আমি তোমাদের চিনতে পারিনি। গামাকিচি বলে তুমি আমাদের কেন সামান করেছো? নারুটো বলে চলো দেখি আমরা আসলে কতটা কম্প্যাটিবল। এইদিকে গুরেন অরোচিমারু আর সাসকেকে দেখে। তারপর তার মনে পড়ে যখন সে অরোচিমারুর হাইডেউটে গিয়েছিল, তখন সেখানে সাসকে আর একটা লোককে দেখে, তারা কোথাও যাচ্ছিল। কাবুতো তখন এসে বলে তুমি অনেক দেরি করে ফেলেছো গুরেন, লর্ড অরোচিমারু গেনমাকে বেছে নিয়েছে, আর সাসকে তার পরবর্তী ভেসেল। বর্তমানে অরোচিমারু বলে তাহলে সাসকে দেখাও তুমি এখন পর্যন্ত কি শিখেছো। সাসকে বলে তাহলে তুমিই আমার প্রতিদ্বন্দ্বী। অরোচিমারুর পেছন থেকে তখন অনেক লোক বেরিয়ে আসে এবং সবাই সাসকের উপরে আক্রমণ করে দেয়। গুরেন বলে এটা কেমন শক্তি? অন্যদিকে ট্রেনিং গ্রাউন্ডে গামাকিচি বলে মনোযোগ দাও, এখন ট্রেনিং শুরু হবে। এরপর আমরা দেখতে পাই গামাতাৎসু নাচতে থাকে আর গান গাইতেও শুরু করে। এটা দেখে নারুটো অবাক হয়ে যায়। গামাকিচি বলে চলো নারুটো, নাইলে তুমি কখনো আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে না। নারুটো বলে এটা কেমন ট্রেনিং রে? জিরায়া বলে নারুটো তুমি কবে শিখবে? এইদিকে সাসকে বলে আমি কি সবাইকে মেরে ফেলেছি? অরোচিমারু বলে না তুমি কাউকে মারোনি। সাসকে বলে আমি কাউকে মারতেও চাই না। তখন আমরা দেখতে পাই সামনে মানুষের ঢের পড়েছিল। অরোচিমারু বলে তুমি কঠোর না হলে ইতেচিকে কখনো হারাতে পারবে না। সাসকে বলে যেদিন আমি তার সামনে দাঁড়াবো সেই দিন আমি যথেষ্ট কঠোর হয়ে যাব। তারপর সে তার তলোয়ার গুটিয়ে ফেলে। অরোচিমারু মনে মনে বলে মানুষ আমাকে জিনিয়াস বলে, কিন্তু এর সামনে আমি একদম ভিক্ষুক হয়ে যাই, আর কিছুদিন পরেই এটা আমার হবে। সাসকে তখন চলে যায়। গুরেন তখন বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকে। অরোচিমারু এসে বলে অনেকদিন পর দেখা হলো গুরেন, সাসকেকে দেখে ভালো লাগছে তো? ও আমার পরের ভেসেল হবে। তুমি কি কখনো আমার ভেসেল হতে চাও? প্রথমবার তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। গুরেন তখন মনে মনে বলে তুমি ভুল বলছো। এরপর সে তার পুরনো স্মৃতিতে ফিরে যায়, যখন সে দেখে তার বাড়ি জ্বলছে। অরোচিমারু তখন আগুন থেকে বেরিয়ে আসে আর বলে তোমার শক্তি আমার ভালো লেগেছে, আমার সঙ্গে চলো। গুরেন বলে না আপনি ভুল বলেছেন, আসলে আমি আপনার শক্তিতে মুগ্ধ। অরোচিমারু বলে জানো আমি তোমাকে কেন ডেকেছি? কারণ এই কাজটা তুমিই করতে পারবে, আর কাজ শেষ হলে হয়তো আমি আমার পরবর্তী ভেসেল নিয়ে আবার ভাববো। তারপর দেখা যায় কাবুটো আর ইউকিমারু কোথাও যাচ্ছে। ইউকিমারু তখন ক্লান্ত হয়ে পড়েছিল। কাবুটো তখন বলে এর অবস্থা ভালো নয়, একটু বিশ্রাম নিয়ে নিতে হবে। অন্যদিকে নারুটো বিশ্রাম নিচ্ছিল আর বলে এটা কেমন ট্রেনিং, ব্যাঙের সঙ্গে নাচ করে আত্মা জুড়তে হবে, এটা পুরোই বিরক্তিকর। এটা শুনে ইউকিমারু বলে তুমি এটা করতে পারো? তখন নারুটো ভয় পেয়ে যায়, আর ইউকিমারু জিজ্ঞেস করে হার্ট আর সোল কানেক্ট করার মানে কি? নারুটো বলে মানে তুমি অন্যদের অনুভূতি বুঝতে পারবে,
ইউকিমারু বলে যে কেউ কি সংযুক্ত করতে পারে, আর নারুটো বলে হ্যাঁ, যেখানে মানুষ তোমার খেয়াল রাখে সেটাই তোমার বাড়ি, আর সাসকের বাড়ি যাক বাদ দাও। ইউকিমারু বলে সত্যি? নারুটো জিজ্ঞেস করে তোমার নাম কি, কিন্তু ইউকিমারু তখন সেখান থেকে চলে যায়। এইদিকে কিবা বলে কাকাশি সেন্সে আমাদের কি অপেক্ষা করতেই হবে? শিনো বলে হ্যাঁ, যতক্ষণ না আমার ইনসেক্ট তাদের অবস্থান খুঁজে পায়। কাকাশি বলে ঠিক তাই, পাকুনো এখনো ফেরেনি। ওইদিকে সুনাডের কাছে শিজুনে এসে বলে লেডি সুনাডে, কাকাশি একটা মেসেজ পাঠিয়েছে। পাকুন আসে আর বলে বার্তা দেওয়ার আগে কেউ একটু পানি দেবে। এরপর নারুটোর কাছে গামাকিচি আসে। নারুটো বলে তুমি এত ছোট হয়ে গেছো কিভাবে? গামাকিচি বলে এটা আমি নিজেই করতে পারি, এটা আমার নিনজুৎসু ব্যবহার করে। নারুটো তখন বলে তুমি আমাকে ওই মুভস গুলো কপি করতে বলছো কেন? গামাকিচি বলে কে বলেছে কপি করতে হবে? তুমি শুধু গামাতাৎসুর হৃদয়টা অনুভব করো, ভুলে যাও যে তুমি মুভস কপি করছো, শুধু পার্টনারের অনুভূতি বোঝো। তখন নারুটো বলে আচ্ছা তাহলে দেখা যাক। ঠিক তখনই গামাতাৎসু বিশাল আকার ধারণ করে লাফ দেয়, আর মেয়েরা এতে ভয় পেয়ে পালিয়ে যায়। জিরে আসে কিন্তু দেখতে পায় সে আজও রিচার্জ করতে পারবে না, আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্টে জানিয়ে দিও, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।